নাটোর পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ১৫০ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৮ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমাগত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল থেকে পেটে ব্যথা অনুভূত হওয়া শুরু করে। এরপর রাতে ও বুধবার সকালে আরও রোগী হাসপাতালে আসেন। প্রধানত উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঁঠালবাড়ি এলাকার মানুষরা আক্রান্ত হয়েছেন। মূলত পৌরসভার পানি পান করার পরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়ে অসুস্থ হয়ে পড়েন সবাই। তারা পৌরসভার পানি ব্যবহার করে, ট্যাপ লাইনের পানি খাওয়ার পর থেকে আমার বোনের ডায়রিয়া আবার সকালে হাসপাতালে ভর্তি করেছে। আপাতত এখান থেকে দুইটা স্যালাইন দিছে আর একটা খাওয়ার ওষুধ দিছে। পৌরসভার সাপ্লাইয়ের পানি খাওয়ার পর থেকে বাড়িয়ালি আপনার পেট খারাপ হয়েছে। তারপরে এখানে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে, প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। জেলা প্রশাসক আসমা শাহিন, পৌর প্রশাসক আসমা খাতুন ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছেন। সিভিল সার্জন এ বিষয়ে বলেন, নমুনা সংগ্রহ করে ICDD-RB গবেষণা কেন্দ্রে পাঠানো হচ্ছে। পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ রয়েছে। রোগীদের চিকিৎসায় কোনো ঘাটতি হবে না। 128 জন রোগী বর্তমানে আমাদের হাসপাতালে ভর্তি আছেন, তারা চিকিৎসা পাচ্ছেন। আমাদের পর্যাপ্ত স্যালাইন, ওষুধ সরবরাহ আছে এবং এখানে আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমরা আমাদের IDCR এবং CDC যারা এই কাজগুলো তদারকি করে তাদেরকে জানিয়েছি, তারা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখবেন। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, রোগীদের চিকিৎসায় জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। যতজনের সাথে কথা বললাম, পানি না ফুটিয়ে খেয়েছে। টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারবো। আর পর্যাপ্ত স্যালাইন আছে, স্যালাইনের কোনো অপ্রতুলতা নাই এবং আশা করছি রোগীরা অনেকেই যারা বললেন যে তারা স্যালাইন পেয়েছেন, স্যাটিসফাইড, তাদের অবস্থা উন্নতি ঘটেছে। নাটোরের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে, যাতে দ্রুত রোগ নিয়ন্ত্রণে আনা যায় এবং সাধারণ মানুষ নিরাপদ পানি পান করতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।